একাধিক কারণে পেঁয়াজের মূল্য বৃদ্ধি হয়েছে। মৌসুমের শেষ 2 সপ্তাহ যাবৎ ম্যাক্সিমাম যে পেঁয়াজের দামের একটা উস্ফলন ঘটেছে। আমরা জিনিসটার উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি যে বাণিজ্য সচিব মহোদয় নিজে কৃষি মন্ত্রণালয়তে এই বিষয়ে বিশদ আলোচনা করেছে। আমাদের কাছে স্টক অফ দ্য সিচুয়েশনসে আমরা জানি যে অনেকেই আমদানির জন্য আবেদন করেছে। প্রায় 2800-র মতো আমাদের কাছে আমদানি আবেদন বর্তমানে আমাদের হাতে আছে। আমরা বাজারের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি, যদি বাজারের মূল্য আমরা দেখি প্রয়োজন অনুযায়ী না কমে আমরা এই আমদানি অনুমোদন ইস্যু করে দিব। আমরা আগামী হয়তোবা 4-5 দিন দেখব। 4-5 দিনের মধ্যে যদি আমরা এই সপ্তাহটার মধ্যে যদি দেখি যে বাজারের মূল্যর যথেষ্ট উন্নতি না ঘটে এবং ফলন বাম্পার হয়েছে এবং সম্ভবত 2 থেকে 3 সপ্তাহের মধ্যে নতুন পেঁয়াজ, মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসবে নাকি। একাধিক কারণে পেঁয়াজের মূল্য বৃদ্ধি হয়েছে। মৌসুমের শেষ, আমাদের মানে যে পেঁয়াজটা শেষ মৌসুমে এসছে সেটাও একটু শুকিয়ে ওজনও কমেছে। নিশ্চয়ই আপনারা জানেন, যারা এই হাই ফ্লো মেশিন দিয়ে পেঁয়াজগুলোকে সংরক্ষণ করেছেন তাদেরও ব্যয় রয়েছে এবং নতুন করে পেঁয়াজ খুব শীঘ্রই উঠতে যাচ্ছে। সো সামগ্রিকভাবে এইটুকু বলতে পারি আমরা যে আমাদের পেঁয়াজের বর্তমান যে মূল্য আমরা এটাকে দৃষ্টি রাখছি। আমাদের কাছে 2800 আইপির আবেদন আছে। আমরা এই 2800 আইপির যদি 10%ও ছেড়ে দিই তাহলে বাজারে আমাদের জানা মতে যে আমাদের স্থলবন্দরের ওই পারে প্রচুর পেঁয়াজ মজুদও করা হয়েছে। সো আমরা যদি এখন ছেড়ে দিই বাজার স্বাভাবিকভাবে ধস নামবে। সো আমরা ধস নামতে চাই না, আমরা চাই যে একটা স্বাভাবিক মূল্য পরিস্থিতি বিরাজ করুক।